আমি কি বলছি জানি না আমি কি বলছি। Wow, this is a great achievement for me and also motivational. Hi guys, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার নিজের লাইফের কথা, আমার নিজের বিষয়ের কথা। তো এই যে পপ আপটা দেখতে পাচ্ছ, এটা ইন্সপিরেশন টু মেক দিস ভিডিও। আমি আজকে হঠাৎ করে দেখলাম যে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে অলমোস্ট ইটস লাইক 1 লাখ ভিউজ ক্রস করতে চলেছে, অ্যান্ড ফর 30 days অ্যানালাইসিস আমি দেখছিলাম। তো আই ওয়াজ লাইক ওয়াও, মিনস আমি আগে যখন ভিডিও পোস্ট করতাম বা খুব পুরোনো ভিডিওগুলোতে, তখন আমি জানতামই না এই সমস্ত বিষয়গুলো কি, কেন, হোয়াট অ্যান্ড ওয়াই। সো ডে বাই ডে এটার ক্রেজ বেড়েছে, সবাই এখন ভিডিও বানাচ্ছে, সবাই এখন মিলিয়ন্সে ভিউজ পাচ্ছে। তো আমার কাছে এটা একটা হবি। আই এম জাস্ট লাভ টু মেক ভিডিওস। সো আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো যে আমার জার্নিটা কিরকম ছিল আর কেন আমি এটা শেয়ার করছি, বিকজ সাম অফ পিপল ইন মাই প্রোফাইল নোজ মি ওয়েল, দে অলসো হ্যাভ টু নো দিস। অ্যান্ড যারা আমাকে চেনে না, যারা আমাকে ধীরে 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 চিনছে, যারা আমার ভিডিও দেখছে, আমি তাদেরকেও জানাতে চাই যে আমি কে। পরে আমি আমার বাবাকে হারাই, অ্যান্ড তারপর থেকে রিয়েল স্ট্রাগল কি সেটা আমার জীবনে স্টার্ট হয়েছে। তার আগে জাস্ট যেটা মুখে আসতো সেটাই পেয়ে যেতাম, যেটা চাইতাম সেটা শুধু বাড়িতে আনার অপেক্ষা। ইয়েস, এরকম একটা ফ্যামিলি থেকে আমি বিলং করতাম। বাট নাও, নাও নয়, আমি বিয়ের আগের কথা বলছি। বিয়ের পরে এগেন ইট চেঞ্জ টু দ্য ফার্স্ট থিং, যেটা চাই মুখের উপর সেটাই চলে আসে, বিকজ হাজবেন্ড লাভস মি মোর লাইক দ্যাট। সো হ্যাঁ, 2004 এর পর থেকে একটা যে রিয়েল স্ট্রাগল, যে স্ট্রাগল কি হয়, অ্যান্ড ওয়াই নট, বিকজ আমার মা সিঙ্গেল হ্যান্ডেডলি আমাকে আর আমার ভাইকে বড় করেছে, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট হার। আই জাস্ট প্রে টু গড যে এভরি লাইফ আমি এরকমই মা পাই, এই মাটাই যেন পাই। সো নিজেকে ডেভেলপ করা, এই সমস্ত জিনিসকে মাথায় ঢোকানো হয়। 2017-এ আমি ফার্স্ট আমার জব পাই, অ্যান্ড আই ওয়াজ সো 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 হ্যাপি। যে ফার্স্ট জব কি হয়, এভরিবডি নোজ, লাইক চেনা পরিচিতি অ্যান্ড তাদের সাথে পলিটিক্স, এগুলো হ্যান্ডেল করতে শিখতে হয়। অ্যান্ড তখন আমি এই সমস্ত কন্টেন্ট বিষয়ে কিছু জানতাম না। আই গেস তখন ফেসবুকটাই শুরু ছিল মাত্র, ইনস্টাগ্রাম তখন ছিলই না। সো আমি ফার্স্ট ভিডিও বানাই, লাইক আমার মনে আছে আমার বার্থডে টাইমে মেবি এই ভিডিওটা। সো আই গট লট অফ ভিউজ অ্যান্ড লাইকস এট দ্যাট মোমেন্ট। ওই সময় আমার ফ্রেন্ডসও ছিল, প্রচুর ফ্রেন্ডস ছিল, লাইক স্কুলের ফ্রেন্ডস ছিল, কলেজের ফ্রেন্ডস ছিল। সো তখন ফ্রেন্ড গুলো কিরকম ছিল, মানে তুড়ি মারলেই একটা ফ্রেন্ড চলে আসে, এরকম ফ্রেন্ড ছিল তখন। আর এখন তুড়ি মেরেই যাই, কোনো ফ্রেন্ডই মানে আসে না, এন্ড কোনো ফ্রেন্ড মনেও রাখে না। আই ডোন্ট নো। সো যাই হোক, দেন ওরা নিজের ছোট ছোট জিনিসকে রেকর্ড করতে বেশ ভালো লাগতো। অ্যান্ড আমি অলওয়েজ চাইতাম এরকম যে আমার সাথে কেউ ভিডিও বানাক। আমি আমার ভাইদেরকে বলতাম ভিডিও বানাতে। তো ওদের সাথে দু একটা ভিডিও আমার ছিল, এখন হয়তো ওগুলো আর নেই, অনেকদিন আগের কথা। I got married to a most beautiful, handsome, loyal person. অ্যান্ড এই বাড়িতে আসার পর থেকে আমার ভিডিও বানানোর ক্রেজটা বেড়ে গেল। মানে ভিডিও বানাতে আমার তখন থেকেই এত ভালো লাগতো। আর ভালো এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এন্ড এখানে গাছে ঘেরা আমার দুনিয়া আছে, তো অফকোর্স কেন ভালো লাগবে না। তো তখন আমি অতটাও ভাবিনি যে ভিডিও বানিয়ে কি হবে, ভিডিও বানা জাস্ট লাইক হ্যাঁ ভালো লাগছে, এটা পোস্ট করছি, তো এরকম করতে 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 আজকে এখানে এসে দাঁড়িয়েছে। অ্যান্ড আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে হলেও আমি এতটুকু বলতে পারবো, বাই গড গ্রেস, আই নেভার ওয়াজ ইন এমটি হ্যান্ড। নো, আমি যখনই কোনো কিছু চেয়েছি, আই উইশ ইট অ্যান্ড আই গট ইট। অ্যান্ড মেবি নিজের দ্বারা বা হয়তো কারোর হেল্পের দ্বারা আমি পেয়েছি জিনিসটাকে। তো আমার এখন একটাই উইশ যে আমার ভিডিওস প্রচুর ভাইরাল যাক, প্রচুর লোক আমাকে চিনুক, প্রচুর লোক ফেমাস, আই ডোন্ট, আই ওয়ান্ট টু মেক মানি ফ্রম ইট, দ্যাটস ইট। সো ইয়া গাইস, দ্যাটস অল। অ্যান্ড তোমরা আমার জন্য প্রে করো যাতে আমি আরো বেশি পরিচিতি পেতে পারি, অ্যান্ড ইউটিউবেও আমার প্রচুর ভিউজ আসুক।